আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো সেট ও ফাংশনের টাইপ ভিত্তিক প্রশ্ন নিয়ে। তো পূর্ববর্তী পর্বে আমি টাইপ 1 নিয়ে কথা বলেছি। আজকে কথা বলবো টাইপ 2 নিয়ে। আমরা জানি সেট দুইভাবে গঠন করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো পূর্বের ভিডিওতে আমি কিভাবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর প্রকাশ করতে হয় সেটা কিন্তু আলোচনা করেছি। আজকের পর্বে আলোচনা করব সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে হয়, অর্থাৎ এখানে তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো সেট গঠন হতে এটা কিছু বৈশিষ্ট্য থাকবে, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা সেট গঠন করব। তো ক নম্বর যে প্রশ্নটিতে রয়েছে 3, 5, 7, 9, 11। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে বুঝতে হবে আসলে এখানে সংখ্যাগুলো কী। তো আমরা যদি দেখি প্রত্যেকটি সংখ্যার ব্যবধান কিন্তু একই রকম, অর্থাৎ 2 করে বৃদ্ধি পাচ্ছে। 3, 4, 5, 5 থেকে 7, 7 থেকে 9, অর্থাৎ এখানে 3, 5, 7, 9, 11। এবং এখানে এটা কিন্তু বিজোড় সংখ্যা, 3, 5, 7 এগুলো সব কিন্তু বিজোড় সংখ্যা। এবং শুরুটা হয়েছে কত থেকে? 3 থেকে, এবং শেষ হয়েছে 11 থেকে। তো আমরা একটা সেটের নাম দিয়ে নিচ্ছি এ সমান হচ্ছে 3, 5, 7, 9 এবং 11। এই সেটের উপাদানগুলো হচ্ছে এইগুলো। তাহলে আমরা কি বলতে পারি? এগুলো কিন্তু হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেহেতু এটা সিরিয়াল মেনটেন করতেছে। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা 3, 5, 7, 9, 11। তাহলে আমরা এটা সেট গঠন পদ্ধতি কীভাবে লিখতে পারি? এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং এটা অন লেস দ্যান এক্স লেস দ্যান 13। অর্থাৎ এখানে এক্সের পরিবর্তে যদি আমরা সংখ্যাগুলো বসিয়ে দিই, যেমন এক্সের পরিবর্তে যদি 3 বসাই, তাহলে কি 3 কিন্তু 1-এর চাইতে বড় এবং 13-এর চাইতে ছোট। একই রকমভাবে যদি আমরা 5 বসিয়ে দিই, 5 কিন্তু 1-এর চাইতে বড়, 13-এর চাইতে ছোট। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা 11 পর্যন্ত বসাইতে পারি। অর্থাৎ এখানে যে মানগুলো রয়েছে সেগুলো সবগুলো মানে হচ্ছে 1-এর চাইতে বড় এবং 13-এর চাইতে ছোট। এটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। অর্থাৎ এখানে কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেট গঠন করতে হবে। আমরা তো এখানে বৈশিষ্ট্যের মধ্যে একটা পাচ্ছি হচ্ছে বিজোড় সংখ্যা। এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, যেইগুলো 1-এর চাইতে বড়, 1-এর চাইতে বড় এবং 13-এর চাইতে ছোট। 1-এর চাইতে বড় 2 কিন্তু জোড় সংখ্যা, অর্থাৎ 3টা হচ্ছে বিজোড় সংখ্যা। অর্থাৎ এখানে আমাদের শর্তের মাধ্যমে তাকে প্রকাশ করতে হবে। খ নম্বর অঙ্কটিতে রয়েছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। অর্থাৎ এই যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে এটা আসলে কী ধরনের সংখ্যা। যদি আমরা বলি এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, 1, 2, 3, 4 এরপর কিন্তু 5 আসার কথা হচ্ছে না, জোড় সংখ্যাও নয়, বিজোড় সংখ্যাও নয়। তো আমরা যেটা করতে পারি এটা হচ্ছে 36-এর গুণনীয়ক বলা যেতে পারে। অর্থাৎ 36কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি। তো গুণনীয়ক হচ্ছে এমন সংখ্যাগুলো যেটা দিয়ে আমরা ওই 36কে ভাগ করতে পারি। অর্থাৎ 36-এর গুণনীয়ক হচ্ছে এই সংখ্যাগুলো যে সকল সংখ্যা দিয়ে 36কে বিভাজ্য করা যায়, অর্থাৎ ভাগ করা যায়। তাহলে 36-এর গুণনীয়ক হচ্ছে এই সংখ্যাগুলো। তাহলে কিন্তু আমরা শর্তটা পেয়ে গেছি। শর্তটা হচ্ছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 36-এর গুণনীয়ক। জাস্ট এতটুকু দিলেই কিন্তু আমাদের অঙ্কটা সমাধানটা হয়ে যাবে। শুধুমাত্র বুঝতে হবে যে এখানে আসলে কোন শর্তটা প্রযোজ্য হবে। শর্তটা লিখে দিলেই কিন্তু একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা লিখে দিলেই কিন্তু এটা সেট গঠন পদ্ধতি হয়ে যাবে। আবার এইটাকে যদি আমরা তালিকা পদ্ধতি করতে চাই, তাহলে শুধুমাত্র এটা করতে হবে। অঙ্কটা একেবারে সহজ। অর্থাৎ সেট গঠন এবং তালিকা পদ্ধতি, তালিকা থেকে সেট গঠন, এইটার প্রকাশ কিন্তু পরীক্ষায় থাকার সম্ভাবনা অনেক বেশি। তো এটা অবশ্যই আমাদের ভালো করে জানতে হবে এবং শিখতে হবে। টাইপ 2 এর গ নম্বর প্রশ্নটিতে রয়েছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। তো শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু ক্রমিক কোনো সংখ্যা নয়, জোড় সংখ্যা নয়, বীজের সংখ্যা নয়, এরপরে হচ্ছে গুণনীয় কিন্তু না। তাহলে আমাদের জানি গুণিত কোনটা, জাস্ট যেটা নামতা পড়তে পারি আমরা, যেমন 4 নামতা যদি পড়ি, 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 24, 28, 32, 36 চলবে। অর্থাৎ এখানে
4-এর গুণিতক হচ্ছে, যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সবগুলো সংখ্যা হচ্ছে 4-এর গুণিতক, এবং সেটা সর্বোচ্চ হচ্ছে 40 পর্যন্ত। 4-এর গুণিতক কিন্তু আমরা আরও লিখতে পারি, 4 × 40, এভাবে কিন্তু আরও লিখতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এখানে সেটের নামটা দিয়ে দিয়েছি, এবং এক্স বিলংস টু এন, এক্স 4-এর গুণিতক, এবং এক্স লেস দেন অর ইকুয়াল টু 40। এক্সের মান কত হবে, 40-এর সমান অথবা 40 হইতে পারে, অর্থাৎ এক্সের মান কিন্তু 40 হইতে পারে অথবা 40-এর ছোট হইতে পারে। এখানে 4, 8, 12 থেকে 36 পর্যন্ত কিন্তু 40-এর ছোট, বাট 40 কিন্তু 40-এর সমান। তাহলে এই সিম্বল দ্বারা আমরা যেটা বুঝতেছি, লেস দেন অর ইকুয়াল, ছোট অথবা সমান, 40-এর ছোট অথবা সমান। তাহলে আমরা কিন্তু শর্তটা পেয়ে গেছি, অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে সেই সবগুলা সংখ্যাই কিন্তু 4-এর গুণিতক, এবং যেটা 40-এর চাইতে ছোট অথবা 40-এর সমান হইতে পারে। ঘ নম্বর অঙ্কটিতে রয়েছে +-4, +-5 এবং +-6। তো আমরা যদি এক্সের মান +-4 বসাই, তাহলে এক্স স্কোয়ারের ক্ষেত্রে 16 হবে, অর্থাৎ এই স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু প্লাসই হবে, অর্থাৎ যদি প্লাস ধরে করি তাহলে কিন্তু প্লাস হবে, মাইনাস ধরে করলে কিন্তু তাও কিন্তু প্লাস হবে। বাট এক্স কিউবের ক্ষেত্রে কিন্তু একটা মান আসতে পারে প্লাস আর একটা মান আসতে পারে হচ্ছে মাইনাস। অর্থাৎ আমরা জানি কোনো সংখ্যার যদি যেমন 4-এর পাওয়ার হচ্ছে, যদি মাইনাস ধরি, এটা যদি কিউব হয় তাহলে কিন্তু এই মাইনাসটা হচ্ছে 3 বার গুণ হবে, তো মাইনাস 3 বার গুণ হলে কিন্তু এটা মাইনাসে থাকবে, অর্থাৎ এখানে 64 হবে। বাট এই পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয়ে যায় তাহলে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু প্লাস হবে। তো একই রকমভাবে এক্সের মান যদি +-5 হয় তাহলে এক্স স্কোয়ারের মান হবে 25, এবং এক্স কিউবের মান হবে +125 এবং -125। একই রকমভাবে এক্সের মান যদি +-6 হয় তখন এক্স স্কোয়ার হবে 36 এবং এক্স কিউব হবে +-216। তাহলে নির্ণয় সেট আমরা যেটা দিতে পারি 4, 5 এবং 6-এর জন্য এক্স, এসবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স বিলংস টু এন, যেখানে এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 16, এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 16, অর্থাৎ এক্স স্কোয়ারের মানটা হবে 16-র চাইতে বড় অথবা সমান, এবং এক্স কিউবের মানটা হবে 216 এর চাইতে ছোট অথবা সমান। এক্সের মানটা কিন্তু এই যে 16 হচ্ছে মিনিমাম, কিন্তু এটার আরও বড় আছে, বাট এক্স কিউবের মান হচ্ছে সর্বোচ্চ 216, অর্থাৎ 216-র চাইতে ছোট হবে, 216-র চাইতে ছোট হবে অথবা সমান হবে, 216 দিলেও চলবে, অথবা যদি আমরা 125 বসাই, 125 এটা কিন্তু 216-র চাইতে ছোট, আবার যদি 64 বসাই এটাও কিন্তু 216-র চাইতে ছোট। অর্থাৎ নির্ণয় সেট হবে এক্স বিলংস টু এন such that x square less than or equal to 16, greater than or equal to 16, এবং x cube less than or equal to 216। আশা করছি সবাই বুঝতে পেরেছি। তো এই ছিল হচ্ছে টাইপ 2 এর সমাধানগুলো। আমি পরবর্তী ভিডিওতে টাইপ 3 নিয়ে আলোচনা করব। একই রকমভাবে টাইপ 4 টাইপ ভিত্তিক আলোচনা করলে কিন্তু তোমরা খুব সহজেই কোন ধরনের অঙ্ক আসতেছে সেটা কিন্তু বুঝতে পারবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।